তৈলাক্ত ত্বকে সারা বছরে যেন কিছু না কিছু সমস্যা দেখা দেয়, কিন্তু একটুখানি যত্ন নিতে পারলে তৈলাক্ত ত্বকে কিন্তু সারা বছর ভালো রাখা যায়। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করি, যেটা কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নাও। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে ক্লিনজিং করব। তার জন্য নিয়েছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন, আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নর্মাল জল। চাইলে তোমরা কিন্তু গোলাপ জলও ব্যবহার করতে পারো। এর সঙ্গে তোমরা কাঁচা দুধও কিন্তু ব্যবহার করতে পারো। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে খুব ভালোভাবে মাসাজ করে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। ত্বকের যত্নে বেসন কিন্তু সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, যেটা আমাদের ত্বকের জন্য খুব ভালো ক্লিনজার হিসাবে কিন্তু কাজ করে। আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এরপর বানাবো আমি ফেস প্যাক। তার জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন, এর সঙ্গে নেব হাফ চামচ মতো মুলতানি মাটি, অল্প পরিমাণ মধু, হাফ চামচ মতো অ্যালোভেরা জেল, চাইলে তোমরা গাছের অ্যালোভেরা পাতাটাকেও নিতে পারো। আর এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল দিয়ে সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি কিন্তু খুবই ভালো। যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে, ব্রণ ঠিক হলেও ব্রণের কালো দাগ দূর হচ্ছে না, ওপেন পোর্সের সমস্যা, ত্বকে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তারা কিন্তু ত্বকের যত্নে এই রেমেডিটাকে ব্যবহার করতে পারো। এরপর এটাকে মুখের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তারপর সেটাকে কিছুক্ষণ রেখে দেবো শুকনো হওয়ার জন্য। সপ্তাহে 2 থেকে 3 দিন যে কোনো সময় যদি তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করতে পারো, দেখবে তোমাদের তৈলাক্ত ত্বকও কিন্তু ভালো থাকবে। ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে। কিন্তু যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে। আজকে করলে কালকে কিন্তু তোমরা ফলাফল পাবে না। তার জন্য যে কোনো জিনিসকে তোমাদের কিছুদিন ধরে করতে হবে। এটাকে মুখের মধ্যে কিছুক্ষণ রাখার পর যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও। টোনারের জন্য আমি ব্যবহার করছি রোজ ওয়াটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো। রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখো। রেমেডিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।